আপদ। ঠিকই বলেছো মা, ও সত্যি একটা আপদ। তোমার বাবা মানা করেছিল বলেই আমার জেদ হয়েছিল। তোমার বাবাকে আমি থোড়াই কেয়ার করি এটা বোঝাবার জন্যেই আমি ওকে থাকতে দিয়েছিলাম। ও কিন্তু তুমি ভবিষ্যতে আর কখনো এমন আবদার করো না। ঠিক আছে, আর ইদানিং তোমার ফিরতে একটু বেশি রাত হচ্ছে, এটা বন্ধ করো। আর রাত করবো না। এবার বলো তোমার আপদের খবর কি? ওকে কেন রাতে থাকতে দিয়েছিলাম জানো মা? কেন? ওকে কেউ খুন করতে চায়। কে? এর আগেও একটা গ্যাংস্টারের খপ্পরে পড়েছিল, আর এখন পড়েছে এর চেয়েও বাজে এক বন্ধুর খপ্পরে। ওরে আল্লাহ! আরে মা, সে শুধু আপদ না, আপদ বিপদ দুটোই। কেন? আজ দেখলাম। কি দেখলি? ওর কাছে একটা পিস্তল। তারপরে? তাকে কেউ মারতে আসলে সে ওটা দিয়ে তাকে খুন করবে। আমাকে ধর, আমাকে ধর। হে খোদা, এ আমি কাকে থাকতে দিয়েছিলাম যার কাছে নাকি পিস্তল আছে? মা, ওর কি দোষ? ওকে কেউ মারতে আসলে ও মারবে না। এই চুপ! এই জন্যই তোমার সাথে মন খুলে কথা বলতে পারি না। যা তোর বাবার গলা ধরে বল যে আমি একজন সন্ত্রাসীকে ভালোবাসি। এটা শুনে তোর বাবা র‍্যাব ডাকে না কাজী ডাকে? যা। চুপ! যত দোষ হয় মিনসার। আরে ঘরে আনন্দ থাকলে কি বাইরে কেউ আনন্দ খোঁজে? তোমার মেয়ে তো গুন্ডা বদমাশই ভালোবাসবে। রক্তের দোষ বলে একটা কথা আছে না? হ্যাঁ, সে গুন্ডা বদমাশ না মা। তাহলে কি ফেরেশতা? আয় আয়, আজ তোর একদিন কি আমার একদিন। মা, কি বাঁচতে চাস? তাহলে তবা পর পর। তবা তবা তবা। বুকে থুতু দে। মা যাই। দাঁড়া। যা। যেমন বাপ তেমন তার মেয়ে। আরে ঘরে সুখ থাকলে বাইরে কেউ সুখ খুঁজে বেড়ায়? গুন্ডা বদমাশকে ভালোবাসে? হ্যাঁ, আমি যখন সারা জীবন গুন্ডা বদমাশকে ভালোবাসে জীবনে সুখ পাইলাম না, জীবনটা নষ্ট করলাম। সব দোষ ওই রক্তের। তবা করো, তবা করো। ছি 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 ছি। ভাগ্যিস আমার রক্ত ভালো। আল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একলা এসেছি ভাবে, একলাই যেতে হবে। মিটিবে না কোনো আশা, 16 আনা পুরিবে না। এখানে কথা দিয়ে চারা না রাখে না। এ জীবন আটানা স্বপন, বেদনার বালু চরে হাঁটা। এ জীবন চারানা গোলাপ, বাকি 12 আনা কাঁটা। জীবন সাগর সম থাকিবে জোয়ার ভাটা, তবু গোলাপের গন্ধ ভালোবাসি ফুলার কাটা। মুনির, বলো। তুই আমার ওটাতে। আরে ব্যাপারটা সিরিয়াস কিছু না। আমি তো শুধু পোস্ট পাস মারার লাগে ওটা নিয়েছিলাম। তুই ইংরেজিতে কি জানি কস না, ওই যে মার্শাল মার্শাল ওই শিভালরি। হ মার্শাল শিভালরি, ওইটাই। ওটা ছিল তোমার ওটা? হ। আরে ব্যাপারটা আর কিছুই না, টয়তে বয়। আমি তোমাকে কাক করতে দেখেছি। মানে? চেম্বারে গুলি তোলার জন্য যা করে। তুই পাগল নাকি? আচ্ছা কাক তাহলে করনি? মাথা খারাপ? এয়ার ট্রিগার, যেখানে চুলের স্পর্শ লাগলেই গুলি বের হয়, আর এটি তো আঙ্গুল।
ভালো। দে ওইটা, দে ভাইটি। ওকে তাক করেছিলে কেন? আরে বেটা, পোলাপানের হাতে লোহা, শয়তানে মারে ড্যাশ, শুনোস নাই? শুনেছি। তাই হুদাই আমি এমনে এমনে করতেছিলাম। ভাইটি দে। এবার বলো, এটা যে তোমার কাছে ছিল সেটা নিতাকে বলনি কেন? বেকুব জানি কোন হারের। আমার কাছে ওইটা আছে, এটা জানলে কি ওর মধ্যে কোনো ভাব আসতো নাকি প্রেম? পুলিশের কাছে তো বন্দুক রাইফেল সবই থাকে, তাই বলে কোনো মেয়েকে তাকো দিকে তাকায়? তাকায় না। বুঝতে পেরেছি। দে না, দে না ভাইটি। তুমি যে বললা তুমি তার সেফটির জন্য গান ক্যারি করছো, তাহলে তুমিও আশঙ্কা করো সে কোনো দুর্ঘটনার শিকার হবে। ওই হালা, তুই অফিসে গিয়ে করলি না? আরে সে বিশ্বাস করে না, কিন্তু আমি তো করছি। আমি জানি তুই ফাও কথা কওয়ার লোক না। নাকি এটাই ছিল তোমার অ্যাসিড টেস্ট? কি যে কস মনির। তোমার অ্যাসিড টেস্ট ছিল না। না, তাহলে ওরা ওটা তোমাকে কেন দিয়েছে? নিতার সেফটির জন্য? না মানে হ্যাঁ, না না। সাজু, জাফর তোমাকে ওটা দিয়েছে? তুই আমার ওটা দিবি না দিবি না? দেবার পর কি করবে? যার মাল তারে ফিরাই দিব। তুমি সেটা দেবে না। দিব। তুমি আবার চেষ্টা করবে। কি? নিতাকে হত্যার চেষ্টা। শাট আপ। সরি দোস্ত, সরি। গুলিটা করলে না কেন সাজু? আমি তো ইচ্ছে করে লাইন অফ ফায়ারে গিয়েছিলাম, না হয় আমি মরতাম। কেন আমাকে হত্যা করনি? ওই আহমক, তোরে কইলাম না আমি চেম্বারে কোনো গুলি তুলে নেই? আমি তো হুদাই মাস্তানি করতেছিলাম। তাই নাকি? হ। তুমি যেভাবে দিয়েছো সেভাবেই রেখেছি। খুব ভালো। এখন আমি ট্রিগার টেনে দেখব এর মধ্যে গুলি আছে কি নেই। হ্যাঁ? রেডি? কি? 1 মনির, 2। মনির সরা সরা, মনির দোস্ত সরা। ভয় পাচ্ছ কেন? চেম্বারে তো গুলি নেই। সরা দোস্ত, সরা। আমি বিশ্বাস করি তোমাকে। তুমি যখন বলেছো এর মধ্যে গুলি নেই, গুলি নেই। মনির, মনির সরা, মনির সরা, মনির সরা, মনির। কেন মরতে দিলে না? আই লাভ ইউ দোস্ত। তুমি তুমি একটু ফেরত দিয়ে আসো। যাও।
গম্ভীর কেন? কি হলো? ভাবছি, কি? আমার মনে হচ্ছে আমি অন্য কোনোখানে, অন্যখানে মানে? অন্য লোকে। আমি বুঝতে পারছি না। কিছু না। কি হয়েছে আমাকে খুলে বলো। কিছু না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তোমাকে অন্যরকম লাগছে। চেহারা দেখে বুঝিনি, হাত ধরে বুঝলাম। কাল রাতে দেখলাম আমার ভেতরেও এক আত্মঘাতী লোক বাস করে। স্বেচ্ছাচারী? না, স্বেচ্ছাচারী ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমাকে বুঝিয়ে বলতে হবে না, শুধু ঘটনাটা বলো। আমি তোমাকে বলতে পারবো না। ঘটনা বলতে হবে না, শুধু বলো। তুমি বললে না তোমার ভেতরে আত্মঘাতী একজন বাস করে, সেটা কবে বুঝলে? কাল রাতে? হ্যাঁ। পিস্তলটা কোথায়? ওটা ওকে দিয়ে দিয়েছি। কেন? ওটা যার, তাকে ও দিয়ে দেবে। দেবে না? দেবে। কেন? কি ঘটেছিল? আমি বলতে চাই না। আমি কাউকে কিছু বলবো না। শুনলে তুমি কষ্ট পাবে। কিন্তু বলতে না পারলে তোমার কষ্ট হবে। আমি তোমার প্রেমিকা না, তার চেয়েও বড় কিছু হতে চাই। বন্ধু। তুমি যদি বলো কাল রাতে তুমি জবার সাথে ছিলে, আমি হয়তো তাও ক্ষমা করে দেব। বুলা, বলো, আমি তোমার কত বড় বন্ধু, পরীক্ষা নাও প্লিজ। কাল সাজু রাতে ফেরে পিস্তলটা ফেরত দিতে বলল। বলল পিস্তলে নাকি গুলি ভরেনি। তারপর? আমি তখন সেটা আমার এখানে ধরে। আমি বিশ্বাস করি তোমাকে। তুমি যখন বলেছো এর মধ্যে গুলি নেই, গুলি নেই। মুনির, মুনির সরা, মুনির সরা, মুনির সরা, মুনির। আমি আরো একবার ওর পিস্তলের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। কাল যখন ও হত্যার উদ্দেশ্যে, দুবার বেঁচে গেছি সামান্যর জন্য। জবার ব্যাপারটা হয়তো ক্ষমা করা যায়, কিন্তু তোমার আত্মহত্যা করার চেষ্টা আর এত বড় খামখেয়ালি আমার পক্ষে ক্ষমা করা সম্ভব না। এই পরীক্ষায় আমি পাশ করতে চাই না। আমি হয়তো তোমার এত বড় বন্ধু হতে পারবো না। আমি ফেল করলাম। শোনো মনির, সত্যি যদি তোমার মরতে হয় তাহলে আমি মারবো। কবে? খুব শীঘ্রই। ধরতে চাই হয়ে যায় চাঁদ ওঠে না ফিরে চলে যায়। ধরতে চাই চুল খোপায় গোলাপ ফুল ঝরে যাবে ভয়ে সে দূরে
সরে যাই, যেখানে যায় আমার রাত হয়ে যায়, যেখানে যায় আমার রাত হয়ে যায়। আমি বলতে পারিনি কত বর্ষা চলে যায়, সে আসতে পারেনি বৃষ্টি বাদলায়। আমি বলতে পারিনি কত বর্ষা চলে যায়, সে আসতে পারেনি বৃষ্টি বাদলায়। মেঘ করলে বাজ পড়লে সে ভয় পায়, যেখানে যায় আমার রাত হয়ে যায়। আন্টি, আন্টি, দারোয়ান বলল বুলা। বুলার বাপ জলদি। ওনাকে ডাকার দরকার নেই। তুমি কি শুধু আমাকে মারবে? হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যান্ডসাম বাবা। আপনি করছেন কি? কিছু করিনি বাবা, ওটা ছিল কথার কথা। তুমি সোনার টুকরো ছেলে, তোমার কথা কি আমি র্যাবকে বলতে পারি? আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কি বললে? তুমি আমাকে কিছুতেই ক্ষমা করবে না? ও আল্লাহ, ও বুলার বাপ, আমাকে মেরে ফেললো আমাকে। না আন্টি, না, না, আমি আপনাকে কেন মারবো? আমি বুলাকে যে তোমার ব্যাপারে তওবা করিয়েছি। কেন? তোমার কাছে বলে পিস্তল। কোথায় পিস্তল দেখেন? পকেটে। পিছনে দেখি। আছে? না, নাই বাবা, নাই। তবে খুশি হলাম। আমি খুব ভালো ছেলে আন্টি। হ্যাঁ বাবা, তুমিও তো লক্ষ্মী, সোনা, মানি, কুটু কুটু জীবন আমি দুইটা দেখি নাই। এখন তুমি যাও। বুলা কোথায় আন্টি? কেন? আমি ওকে সরি বলতে এসেছি। আচ্ছা, আমি ওকে তোমার হয়ে বলে দিব। তুমি খামকে কেন কষ্ট করতে যাবে? তুমি এখন যাও বাবা। আচ্ছা বাই। টাটা। ও লাইব্রেরিতে। ও ও তুমি আমাকে সালাম করতে এসেছো? আমি মনে করলাম কি নাকি। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। ওকে বাবা। ওকে 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 ওকে, বাই বাই। কই গেলে তুমি? কই গেলে? শুনছো? দাঁড়াও।